আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসে এক ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনা। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মক্কার মুদলাজ গোত্রের সন্তান সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার হীন উদ্দেশ্যে ধাওয়াকারীদের একজন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া করতে গিয়ে পড়ে যান মহা বিপদে। বিপদ থেকে মুক্তি লাভ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতেই। ফিরে যান নিজ গোত্রের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লিখিত একটি অঙ্গীকার পত্র নিয়ে। অষ্টম হিজরি সনে মক্কা বিজয় শেষে তায়েফ যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন আবু জাহেল ও তার বাহিনী হন্যে হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বেরিয়ে পড়ল। সাওর পর্বত পর্যন্ত এসে পৌঁছেছিল তারা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্বতের একটি গুহার ভেতরে লুকিয়েছিলেন। ভেতর থেকে তারা দুর্বৃত্তদের পা দেখছিলেন। এদিকে মক্কায় ঘোষিত হলো, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেয়া হবে। এই ঘোষণা সুরাকা ইবনে মালিকের কানেও গেল। সুরাকা অতি গোপনীয়তা রক্ষা করে তীর, তরবারি ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন। 100 উট যেন তিনি একাই লাভ করতে পারেন সেজন্য গোপনীয়তা বজায় রেখে চললেন। দ্রুত গতিতে অশ্ব হাঁকিয়ে চললেন সুরাকা। কিছু দূর যাওয়ার পর তার ঘোড়াটি মারাত্মকভাবে হোঁচট খেয়ে পড়ল। উঠে দাঁড়ালেন, এরপর আবার ঘোড়া হাঁকালেন। একে একে 3 বার তার ঘোড়া হোঁচট খেয়ে পড়ল। দ্বিতীয়বার যেখানে ঘোড়াটি হোঁচট খেয়েছিল সেখান থেকে তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাবলেন এটাই সুযোগ, তাই তাক করলেন তীর ধনুক। কিন্তু সঙ্গে সঙ্গে তার হাত অসাড় হয়ে গেল। শুধু তাই নয়, শক্ত মাটির মধ্যে তার ঘোড়ার পা গেড়ে যেতে লাগলো এবং সামনের দিক থেকে ধোঁয়া এসে তাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল। এরপরও তিনি 100 উটের লোভে ঘোড়াটি হাঁকাতে চেষ্টা করলেন, কিন্তু কোনো অবস্থাতেই ঘোড়াটি তার পাগুলো মাটির ভেতর থেকে বের করতে পারছিল না। এরপর নিরুপায় হয়ে অত্যন্ত বিনয়ের স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ডাক দিয়ে বললেন, আপনারা আপনাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার জন্য দোয়া করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন। দোয়ার বরকতে ঘোড়ার পা স্বাভাবিক হলো। আবারও 100 উটের নেশা তাকে মাতাল করে তুলল। অসৎ উদ্দেশ্যে ঘোড়া হাঁকালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এবার আগের চেয়ে আরও মারাত্মকভাবে ঘোড়ার পা মাটিতে গেড়ে গেল। এবার তিনি সত্যিই অনুতপ্ত হলেন। আগের বারের মতোই সাহায্য চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বললেন, আমি এই বিপদ থেকে মুক্তি পেলে আমার যাবতীয় আসবাব আপনাদের দিয়ে আমি পেছনের দিকে ফিরে যাব এবং আপনাদের পেছনে ধাবমান ব্যক্তিদের অন্যদিকে ফিরিয়ে দেব। তার কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন। এবারও দোয়ার বরকতে ঘোড়া মুক্ত হলো। এরপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, আপনাদের কোনো ক্ষতি করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাদের কাছে কি চাও? তিনি বললেন, আমি নিশ্চিত বুঝতে পেরেছি, অতি শীঘ্রই আপনার দিন জয় লাভ করবে। আপনি আমাকে কথা দিন, আমি যখন আপনার সাম্রাজ্যে যাব তখন আপনি আমাকে সম্মান দেবেন, অপমান করবেন না এবং এ কথাটি লিখেও দিন যাতে আমি যথাসময়ে সেটা দলিল স্বরূপ পেশ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরজি মঞ্জুর করলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন দলিল লিখে দিতে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খণ্ড হাড়ের ওপর কথাগুলো লিখে দিলেন। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছেন, এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুরাকা, এমন একদিন আসবে যেদিন তুমি কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে, সেই দিনটি কেমন হবে? সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, তার মানে কিসরা ইবনে হুরমুজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজ। এরপর সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, সযত্নে সংরক্ষণ করে রাখলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লিখিত চিরকুটটি। এরই মধ্যে পার হলো দীর্ঘ 8 বছর। অষ্টম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে প্রবেশ করলেন মক্কা নগরীতে। এরপর তায়েফ অভিযান হলো। অভিযান শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির রানা নামক স্থানে অবস্থান করলেন। এমন সময় সেই 8 বছর আগের চিরকুটটি নিয়ে হাজির হলেন সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে আনসার সাহাবীদের ভিড়। তিনি তাদের ভিড় অতিক্রম করে সোজা উপস্থিত হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। চিরকুটটি উঁচু করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি হলাম সুরাকা, এই হলো আপনার অঙ্গীকার পত্র। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কাছে এসো, আজ প্রতিশ্রুতি পূরণ করার দিন, আজ সদ্ব্যবহার করার দিন। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার ইসলামের ঘোষণা দিলাম। সময়ের চাকা ঘুরে এলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। তার খেলাফতের শেষ দিকে পারস্য বিজয় হলো। মুসলিম বাহিনী পারস্য সম্রাটকে শোচনীয়ভাবে পরাজিত করে তাদের দুর্গগুলো তছনছ করে দিল। সঙ্গে নিয়ে এলো রাজকীয় পোশাক আশাক সহ দামি দামি অনেক কিছু। খলিফার সামনে সব স্তূপকৃত করে রাখা হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তূপকৃত গনিমতের মাল থেকে কিসরার জামা, জুতা ও অন্যান্য পোশাক বের করে সেগুলো সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরালেন। তরবারি ঝুলিয়ে দিলেন তার গলায়, কোমরে বাঁধলেন তার বেল্ট, মাথায় রাখলেন মুকুট এবং হাতে পরালেন বালা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার শাহী সরঞ্জাম সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিয়ে তার দিকে তাকিয়ে বললেন, বাহ, মুদলাজ গোত্রের এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহেনশাহ কিসরার মুকুট, হাতে বালা। এভাবে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 24 হিজরি সনে ইন্তেকাল করেন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো বর্ণনা মতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের পরে তিনি ইন্তেকাল করেছিলেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।